ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শহীদিন শিখি গ্রুপ থেকে সম্মানিত দিনী ভাই রাসেল মাহমুদ ভাই জানতে চেয়েছেন যে জিনে আসর করলে বা রোগীর যদি কোনো রোগ নির্ণয় না করা যায়, অর্থাৎ অনেক ডাক্তার দেখিয়েছে, এখন রোগী পক্ষ সম্পূর্ণই নিরাশ বা হতাশ, তো এই ক্ষেত্রে সর্বশেষ চিকিৎসা হিসেবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কি আমল তারা করতে পারেন বা কোরআনে বর্ণিত কোন ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারেন, যেহেতু তারা চিকিৎসার ক্ষেত্রে তারা যেহেতু একেবারেই নিরাশ হয়ে পড়েছেন। তো এই ক্ষেত্রে কোরআনে কি চিকিৎসা করা যেতে পারে এ ব্যাপারে আলোকপাত করার জন্য অনুরোধ করেছেন। বারাকাল্লাহু ফিকুম ওয়াল জাওয়াব বিল্লাহিত তাওফীক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, হে নবী আপনি বলে দিন যারা বিশ্বাসী, আল্লাযীনা আমানু লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা, এটা হলো হেদায়েত, অনুরূপভাবে রোগের প্রতিকারক। মূলত কোরআনুল কারীম মানব জাতির আভ্যন্তরীণ ইন্টারনাল যে সমস্ত রোগ আছে, অর্থাৎ যেগুলো আকীদাগত রোগ, শিরক, কুফর, মুনাফিকি, তারপরে মানুষ দেখানো হিংসা, রাগ, ঘৃণা, শত্রুতা, এগুলো সবই আরোগ্য যেমন কোরআনুল কারীম করে, অনুরূপভাবে অন্তরের রোগও কোরআনুল কারীম দূরীভূত করে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অনুরূপভাবে চিকিৎসা জগতের ক্ষেত্রেও কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের উপরে গবেষণা করে উলামায়ে কেরামগণ তাদের বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেও বিভিন্ন অসংখ্য রোগের চিকিৎসা হিসেবে এবং বিভিন্ন রোগের প্রেক্ষাপটে হাদিস থেকে বিভিন্ন চিকিৎসাও তারা গ্রহণ করেছেন। সেটা বিভিন্ন খাদ্যদ্রব্যও হতে পারে, অথবা সাহাবায়ে কেরামের বিভিন্ন আমলের মাধ্যমে আমরা যেগুলো হাদিস থেকে পাই। সমস্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে হাদিসে, মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে যে যেই কোনো রোগে সূরা ফাতিহা বেশি বেশি করে তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে যাই আল্লাহ তাআলার নিকট চাওয়া হবে তাই তিনি দেন। অনুরূপভাবে সূরা বাকারার শেষ দুই আয়াতও এই ধরনের উপকারের কথা হাদিসে, মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে যে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলার নিকটে যা কিছু চাওয়া হবে আল্লাহ তাআলা তা প্রদান করবেন। অনুরূপভাবে আমরা সূরা নাস এবং সূরা ফালাক, সূরা ইখলাসের যদি ভূমিকা আমরা দেখি, তার শানে নজুল এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ নবীজি তার যে ব্যবহার করেছেন, সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করে তারা ঝাড়ফুঁক করেছেন। আবু দাউদে স্পষ্ট বিশুদ্ধ হাদিস রয়েছে। অনুরূপভাবে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকেও যারা জিয়ারত করেন তারা সূরা নাস এবং সূরা ফালাককে তেলাওয়াত করে, মানে ঝাড়ফুঁক করা। এবং মৃত্যুর সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করে কোথাও কোথাও ঝাড়ফুঁক করেছিলেন, কারণ এখানে আশ্রয় কামনা করা হয়েছে। এটি কোনো সূরা নাস এবং সূরা ফালাকের আয়াতগুলোর তর্জমা গুলো দেখলে আপনারা দেখবেন যেখানে আল্লাহ তাআলার কাছে সমস্ত ধরনের কষ্ট, সমস্ত ধরনের খারাপি থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়েছে। তো মৃত্যু একটা যন্ত্রণা, আর সে বাঁচবে কি মারা যাবে এটা তো মানুষ জানে না। সুতরাং তার এই কষ্ট থেকে, তার এই খারাপি থেকে, এই জাতীয় এই কষ্ট লাঘবের জন্য এই আমল তারা করতেন। সুতরাং সূরা নাস এবং সূরা ফালাক সমস্ত রোগের ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে তারা এই দোয়াগুলো পাঠ করে তারা ঝাড়ফুঁক করতেন। কারণ এখানে সমস্ত জিনিসের অনিষ্ট থেকে, সেটা দুষ্ট জিন হোক বা যেভাবেই হোক না কেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। আর বিভিন্ন অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাওয়া দোয়াসমূহের মধ্য থেকে সবচেয়ে উত্তম দোয়া কোরআনুল কারীমের এই সূরা নাস এবং সূরা ফালাক।
সুতরাং সূরা নাস এবং সূরা ফালাকের ব্যবহার সবসময় করা উচিত। সেই সাথে সাথে মনে রাখতে হবে যে যেই ব্যক্তি এমন অসুস্থ হয় বা এ জাতীয় রোগী হয়, তখন স্বাভাবিকভাবেই যে সমস্ত সুন্নত মোতাবেক চিকিৎসা করা যেতে পারে কোরআনিক চিকিৎসার, তা হলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পাঠ করা, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। এর সাথে সাথে সূরা ইখলাস বারবার একাধিকবার তেলাওয়াত করা, সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করা। সুনান গ্রন্থে আবু দাউদে, তিরমিজিতে এই সমস্ত বিষয়ে হাদিস রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত ভাইদের উপরে সাধারণত আমাদের দেশে জিনের তদবির করা হয় বা জাদুর চিকিৎসা করা হয় বা স্বপ্নে কেউ ভয় পায় অথবা এ জাতীয় অনেক ধরনের ঘটনা ঘটে থাকে, আর সেগুলোকে কেন্দ্র করে যারা তাবিজ ব্যবসায়ী এরা আরও কিছু এদিক সেদিক করে বলে তাবিজ ব্যবসার এক ধরনের একটা লাইন তারা করে নেয়। তো এই বিষয়গুলো স্বপ্নে খারাপি থেকে বাঁচার জন্য বা জাদুর এগুলো চিকিৎসাও হাদিসে কিন্তু বর্ণিত হয়েছে। এগুলো এই তাবিজ দেওয়ার মাধ্যমে কোনো চিকিৎসার কথা কোনো রেফারেন্স বা কোনো হাদিসে নাই। কিন্তু এগুলোর চিকিৎসা, যেমন খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য নবীজি বলেছেন, কেউ যদি খারাপ স্বপ্ন দেখে সে যেন তখন তিনবার বাম দিকে থুথু দেয় এবং এই দোয়া পড়ে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, অথবা আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানাহ চায় এবং সে অবস্থা পরিবর্তন করে শোয়। অনুরূপভাবে জাদুর চিকিৎসার ব্যাপারেও তবে যে সমস্ত জিন বিভিন্ন সময় তারা মানুষদেরকে কষ্ট দিয়ে থাকে, তো এই জাতীয় জিনের যদি সমস্যা হয়, দুষ্ট জিনদের মাধ্যমে যদি কোনো কিছু কারো জন্য সমস্যা হয়, তো সেই ক্ষেত্রেও তাকে, কারণ মানুষ যেমন ভালো আছে, অনুরূপভাবে কিছু ফাজের মুনাফিক জাতীয় কিছু দুষ্ট প্রকৃতির জিনও আছে যারা মানুষকে বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকে। তো এই ফাসেক জিনদের কি মূলত আসলে শয়তান বলা হয়, এবং যে সমস্ত মানুষ জাদুকর তারা এই সমস্ত শয়তান জিনদের কাছ থেকেই তারা বিভিন্ন সেবা গ্রহণ করে। জিনেরা মূলত অনাবাদী এলাকায় জীবনযাপন করে, উন্মুক্ত ভূমি, মরুভূমি, জঙ্গল, পাহাড়ে তারা জীবনযাপন করে। এছাড়াও বিভিন্ন আবর্জনার স্থান, পায়খানা, প্রস্রাবখানা ইত্যাদিতে প্রস্রাব পায়খানার জন্য দোয়া, এটাই উল্লেখ করা হয় যে দুষ্ট জিন থেকে পানাহ চাই। সুতরাং এই সমস্ত জায়গায় যেখানে আবর্জনাময় প্রস্রাব পায়খানা, এখানে এই সমস্ত জায়গায়, এবং যে সমস্ত জায়গায় গান বাজনা হয়, যে সমস্ত জায়গায় বেপর্দা নারী, উলঙ্গ বা অর্ধলঙ্গ ছবি থাকে, দুষ্ট জিনেরা সেখানে আশ্রয় গ্রহণ করে। সুতরাং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই সেই ঘরটাকে আগে পবিত্র করতে হবে। এই জাতীয় গান বাজনা অথবা এই সমস্ত বেপর্দা বা উলঙ্গ অর্ধলঙ্গ এই সমস্ত ছবি, ঘর থেকে বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো হলো দুষ্ট জিনের আশ্রয়স্থল। তো এগুলো সরিয়ে ফেলতে হবে, কারণ মানুষের মতন জিনদের মধ্যেও তাদের মধ্যে নারী এবং পুরুষ আছে, মানুষের নয়, তাদের মাঝেও এইভাবে করে বিবাহ শাদী হয়ে থাকে, সন্তান প্রসবের মাঝে তাদেরও তাদের বংশ বিস্তার হতে থাকে। সুতরাং এই গান বাজনা বা নাচ গানের কেন্দ্র, এই সমস্ত হলো কুফর, শিরকের, এগুলো মাজার, খানকা, এগুলো হলো দুষ্ট জিনদের প্রিয়, কারণ যেখানে আল্লাহর বিরুদ্ধাচারণ হয়, শিরিক হয়, কুফর হয় সে সমস্ত জায়গায়। তো যাই হোক, এক্ষেত্রে বলবো সেই ভাইকে যে এই সমস্ত জিনিস থেকে পানাহ চাওয়ার জন্য বা দূরে থাকার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার পাঠ করা, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করা, সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করা, যদি পারেন তাহলে সূরা বাকারার পুরো সূরা বাকারা পাঠ করা, অথবা সিডি আকারে যদি লাগিয়ে দেন সারা রাত তেলাওয়াত হতে থাকলো। কারণ বুখারীতে হাদিস এসেছে যে দুষ্ট জিন শয়তান সেখান থেকে পালায়। অনুরূপভাবে আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ইখলাস পাঠ করা, সূরা নাস, ফালাক, যেগুলো বিষয়ে আমরা আলোচনা করলাম, তো এগুলো করা, 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করা, এবং যে সমস্তগুলো বিষয় আলোচনা করা হলো, এই সমস্তগুলো বিষয় যদি করা হয়, আশা করা যায় যে আল্লাহ তাআলা তিনি সুস্থতা দান করবেন, সুস্থতা নিয়ামত দান করবেন। অনুরূপভাবে হাদিসে বর্ণিত যে সমস্ত খাদ্য যেগুলো নবীজি পছন্দ করতেন সেগুলোকেও সুন্নাত মনে করে খাওয়া, এবং বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আরেকটি বিষয় হাদিসে পাওয়া যায় মুসনাদ আহমদের মধ্যে, সাদাকার মাধ্যমে চিকিৎসা করা।
আর এর সাথে সাথে চিকিৎসাও চালিয়ে যাওয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আশা করা যায় যে ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।